আপনার কি নামবো না খবর আছে রাস্তার ভিতরে গালাগালি করে হাত ছড়ান ভাই ওই যেদিক যাইবো না খবর আছে তুই খালি দেখ তোর কি করবি তোর কোন বাপ বাঁচাইবো দেখবি হবে আমি কি বললাম কি হয়েছে হ্যাঁ হয়েছে কি মানে রানিং এ আপনারা বিচার করবেন আপনারা শুনবেন কথা আপনারা কথা শুনবেন বিচার করবেন হ্যাঁ ঠিক আছে আপনারা বিচার করলে দাঁড়ান আমি বলি তারপর আপনারা বিচার করেন যদি আমার অন্যায় হয় ছেলেটাই কইছে যে অভ্যাস কি ভালো হইলো না একটু মানে অন্য অ্যাঙ্গেলেই বলছে এটাই খালি বলছে এর লগে আবার রিপ্লাই দিয়েছে বলছে যে অভ্যাস আর ভালো হইলো না তখন ওকে ভালো কি করবো এই লোক কথা এখানে কি অপরাধটা আমার রানিং এ গাড়িটা কথা তো অনেক বলছে রাস্তাঘাটে চলতে গেলে যা করছে এরকম করে রাস্তাঘাটে আর মানুষ নাই একাই হয়ে গেছে গা না জিগান নাই এটা ওদের কথা আর কি তুমি গাড়ি আমি আমার সমস্যা মামা সরি প্যাসেঞ্জার ছিল ভুল হয়ে গেছে আমি ও চাপও দেয় নাই যদি ভূমিকা বলো ও কিন্তু তোমার চাপও দেয় না পারিবারিক শিক্ষা আছে পারিবারিক শিক্ষা আমার নাই না অন্যায় এটা ওই কোনো কথা নাই আমার কথা শোনো কথা চলে তুমি বসছো গাড়ি লাগালাগি করছো সব শেষ বেদক আস্থা বেদক এরকম বেদক শহরে কম আছে না ঠিক আছে তো কারো দরকার নাই আচ্ছা আচ্ছা সে কি আগে গালি দিছে এটা না নাকি তুই করে বলছে তুই বলছে একটা ভাষা বলে ওই কথা তো বলেই দিলাম এটা বয়স বেশি বাপের করতেছো হ্যাঁ এনে কথা হইছে রানিং এ আমারে কই অভ্যাস গুলো কি ভালো হইবো না কইলাম কি অভ্যাস করলাম কি অভ্যাস খারাপ এই বুঝছেন ভাই আপনারা দেখেন না কিছু জানেও না আইসা আপনারা আপনি সব আমি বাইসাইছি এখানে খারাই করে আপনারা সব আমি বেদব দেখছি এই ঢাকার শহরের ভিতরে আমার মতো এরকম বেদব আজকেই পয়লা দেখলাম ঠিক আছে ওই যা করলো এ মানে বুঝছেন আপনার মতো লোক হইলে ওরা অনেক কিছু করে আলাইতেন অনেক কিছু করে আলাইতেন ওরে আপনারা হইলে বুঝছেন ওরা আমি তো কর্ম করি বুঝছেন আমি তো কর্ম করি যার জন্য মুরব্বী আমি চাপ লাগতেই পারে হ্যাঁ না কোনো চাপ লাগে না জিগান কোনো চাপ লাগে নাই কোনো চাপ লাগে নাই মানে রানিং এ আমারে কইতাছে এই কথাটা বুঝছেন কত
এখানে মূলত হচ্ছে গিয়ে সিএনজিটা মেবি বাইকারকে চাপ দিয়েছিল, এন্ড হচ্ছে গিয়ে বাইকার ভাইয়াটা বলেছিল যে আপনারা কি কখনোই ঠিক হবেন না। এট দ্যাট পয়েন্ট মেবি সিএনজি মামা হচ্ছে গিয়ে টুই করে কিছু একটা বলছে, যেটা হচ্ছে গিয়ে সিএনজি আলাও বলতেছে, ইভেন তার প্যাসেঞ্জারও বলতেছে, মানে গালি দেয়নি। আমি ভাবছিলাম যে হয়তো গালি দিছে, এটার জন্য এত রোড ব্যবহার করতেছিল, বাট দ্য থিং ইজ ওই সিএনজি আলা মামা গালিও দেয়নি, জাস্ট টুই করে হয়তো কিছু একটা বলছে, যেহেতু তার বয়স অনেক সেই হিসাবে। আর হচ্ছে গিয়ে চাপ নাকি লাগাও নাই, মানে ড্রাইভার দেখা গেছে অনেক সময় মিথ্যা বলতে পারে, বাট প্যাসেঞ্জারও বলছে চাপ লাগে নাই। তাও আমি ধরে নিলাম চাপ লাগতেই পারে, ঢাকা শহরে এটা কোনো বড় বিষয় না। বাট যদি বিচ্ছিরি ভাবে লাগে সেই সময় বড় কিছুই লাগে, যেমন আমি এজ এ সাইক্লিস্ট বলবো যে চাপ দিলে খুবই রাগ ওঠে, এটা ডেফিনেটলি রাগ ওঠে। তবে বাইকার ভাইয়ের উচিত হয় নাই যে মানে মুখ খারাপ করে এত খারাপ খারাপ ভাষা বলা। তার যদি এতই লাগতো সে ডিরেক্ট তাকে বকাঝকা করতে পারতো, ভালো ভাষায়ও কিন্তু বকাঝকা করা যায়, এমন না যে গালি দিলেই অনেক বড় কিছু হয়ে যাওয়া বা গালি দিলেই অনেক বড় বকাঝকা হয়ে যাওয়া, এরকম না। দরকার হইলে সে মারতো, কিন্তু এত বাজেভাবে রুড বিহেভ করা বা হচ্ছে গিয়ে গালি দেওয়া এইসব একদমই ঠিক হয়নি। আর যেটা মূল কথা হচ্ছে গিয়ে সে চাইলে স্পটেই ব্যাপারটা ঠিক করতে পারতো, কিন্তু সে বলতেছে যে কই যাবে, হ্যাঁ তেজগাঁও যাবে না মহাখালী যাবে না কোন দিকে যাবে, ওর পিছু পিছু যাবে, যেখানেই নামবে ওইখানেই ওকে গাড়াবে। কেন রে ভাই, নিজের কি অকাত নাই? নিজের অকাত থাকলে ভাই আবার এলাকায় যাওয়া লাগে? মানে ব্যাপারটা এক জায়গায় হয়েছে ওইখানেই সলভ করো, অন্য জায়গায় গিয়ে নিজের গ্যাং ব্যাং নিয়ে আইন না কোনো লাভ আছে? বিষয়গুলো তো নিজের থেকে সলভ করা যায়, বাট সেটা না, সে তার গ্যাং ছাড়া কিছু করতে পারে না এইরকম। হ্যাঁ, আর ওইখানে মূলত দাঁড়াইছিলাম হচ্ছে গিয়ে আপনার যে সময় যাচ্ছিলাম ওই সময় সে হচ্ছে গিয়ে পুরা সিএনজি কে একদম মানে ভস্কায় দিতেছে বলতে আপনার হচ্ছে ওই ড্রাইভারের যে গেট এন্ড প্যাসেঞ্জারের গেট, ওই দুটা গেট ধরে একদম মানে উড়াধুরা গালি দিচ্ছিল, সাথে সাথে সিএনজিটাকেও মানে একদম পুরা মনে করেন হেলাই দিতেছিল এরকম। ওই দুইটা দরজা কিন্তু বাঁকাও হয়ে গেছে অলরেডি, এটা ভিডিওতে বোঝা গেছে নাকি আই এম নট শিওর, অতটাও বাঁকা হয় নাই বাট বসে গেছে আর কি। আর দেন হচ্ছে পিছনেও অনেকবার লাফাইছে, মানে ইচ্ছা মতো সিএনজির উপর করছে, ইচ্ছা মতো গালাগালি করছে, তাও তার মন ভরে নাই। তারপরে এলাকার মানুষজন নিয়ে করবে, তো এইসব আসলে ঠিক না। যদি এত বেশি চাপ দেয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ গেলে আপনি তাকে মারতে পারেন, তার গ্লাস ভেঙে দিতে পারেন, এইসব করতে পারেন ভাই, বা বকাঝকাও করতে পারেন। বকাঝকা গালি না দিয়েও করা যায়, বাট এত গালি দেওয়া বকাঝকা করা ভাই ঠিক হয়নি অনেস্টলি। সে বলতেছে যে সিএনজি কই যাবে না যাবে, সেখানে সে যাবে, সেখানে গিয়ে উড়াই দিবে, হে ট্যান করবে, হ্যান কারেন গা। ভাই রাস্তায় আমরাও চলি, কারণ আমি সাইকেলও যেমন চালাই, বাইকও তেমনই চালাই। বাইক কম চালানো হয় না আমার, তার শেয়ার করি না। যাই হোক, তো এসব হইলে স্পটে লাগাই দিবেন, উল্টাপাল্টা করলে স্পটে লাগাই দিবেন, স্পটে মানামানি করবেন, স্পটে গাড়ি ভাঙচুর করবেন। এইসব কেমন কথা যে আপনি কই যাবেন যান, আমি আপনার পিছিয়ে আছি, হ্যাঁ ওইখানে গিয়ে দেখতেছি। ভাই তোর যদি মাঠে এতই গরম থাকে স্পটে কর, তবে সে স্পটে করছে এমন না যে করে নাই, এখন স্পটে করছে গেজানি শেষ, আসলে দরকার নেই ভাই। তারপরে গেজে গেছিল, মানে আমি যতক্ষণ গেছি ওই সময় দেখি লাইক ওরা গালাগালি করতেছে, ইচ্ছা মতো গালাগালি করছে, ইচ্ছা মতো সিএনজি মারছে, মানে কারণে এই প্যাসেঞ্জার আর ওই সাইড একটু বচকায় ফেলতেছে, হালকা বচকায় ফেলেছে। তো এই শেষ, সেইটাই তো শেষ ভাই, আর কি লাগে ভাই? এরপরে যদি গিয়ে যায় মাথা গরম আছে, ঠিক আছে ভাই, ওইটা লাগাই দিবি একদম, দরজা খুললা বের করে লাগাই দিবি, এত জ্ঞান আমার সুস্থ নাই। স্পটে গিয়ে জানি স্পটে টেস্ট করতে হবে, এটাই হচ্ছে কি আর মূল কথা। স্পটে গিয়ে জানি আরেক দিকে নিলে ওটা পরে অনেক কিছু হয়ে যায়, যে কোনো এক সাইডেরই হয়ে যায়, কারণ যে কোনো দু সাইডেরই হয়ে যায়।